তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচি সফল করার লক্ষ্যে লালমনিরহাট হাতীবান্ধায় ব্যাপক প্রচারণার ব্যস্ত সময় পার করছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পরে মানুষকে সচেতন করব যে এটা সবার প্রয়োজনীয়তায় আছে, সবার স্বার্থ এটার সঙ্গে জড়িত। দল মত আদর্শ যে আদর্শে বিশ্বাসী হোক না কেন, সবাইকে আমি এখানে আমন্ত্রণ জানাবো আমরা। এবং তারা মহিলারাও সমবেত হতে পারবে, তারা তিস্তা নদীর ধারে ধারে থাকবে। মহিলারা তো আর রাতে তিস্তা পাড়ের মানুষদের দুর্ভোগ আর ভোগান্তি লাঘবে আর তিস্তা নদীকে মানুষের কল্যাণে ব্যবহারের গুরুত্ব দিয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সকলকে মাঠে থাকবে। এজন্য তিস্তা নদী দুই পাড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে এ আন্দোলনের সূচনা করা হবে। রংপুর বিভাগের ৫টি জেলায় লক্ষাধিক মানুষ তিস্তা নদীর করাল গ্রাসের শিকার হয়ে সর্বশান্ত হচ্ছে। তাই তিস্তা বাঁচার এই আন্দোলন সকলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। লালমনিরহাট থেকে আসাদ হোসেন রিফাত, গণমানুষের আওয়াজ।
আরে দেখতেছি আমরা এই তিস্তা নদী যখন আমরা পানির দরকার তখন আমরা পানি পাই না, আর যখন পানির দরকার নাই বর্ষাকালে তখন পানি এসে ব্যাপক বাড়িঘর ভাঙচুর করে নিয়ে যায়। এটা ভারতের পরিকল্পনা করিয়া আমাদেরকে শেষ করে দেয়। তাই এই নদীর কাজ যদি সুস্থ মতন হয় তাহলে আমরা এই এতগুলো 5টা জেলার মানুষ আমরা খুব সুখে শান্তিতে দিন কাটাতে পারবো।